ক্ষমতা শুধু একক বিষয় নয়। ক্ষমতা বলতে কি বোঝায়, এর সংজ্ঞা সম্পর্কে সরল ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। উদাহরণস্বরূপ, এখনকার সময়ে অনেক মানুষ তারা মনে করে যে যদি নির্বাচন সংঘটিত হয়, সেই নির্বাচনে যেই জয়ী হবে সেই ক্ষমতার অধিকারী। আমরা এভাবে কথা বলি যে এই ব্যক্তিটি প্রধানমন্ত্রী হয়েছে, অতএব সে ক্ষমতার অধিকারী। এই ব্যক্তি ইউনাইটেড স্টেটসের প্রেসিডেন্ট হয়েছে, সেই ক্ষমতার অধিকারী। কিন্তু আপনি যদি রাজনীতি এবং অর্থনীতি সম্পর্কে কিছুটা জানেন, তাহলে বুঝবেন যে এই মানুষগুলো মোটেই ক্ষমতার অধিকারী নয়। তারা আসলে পুতুল মাত্র। তাদের পেছনে এমন মানুষ রয়েছে যারা অনেক বেশি শক্তিধর। আর যেই মানুষগুলো আসলেই শক্তির অধিকারী, তারা অনেক বেশি অদৃশ্য সেই সকল মানুষদের তুলনায়, যাদেরকে তারা আপনাদের সামনে উপস্থাপন করে, যাতে আপনারা মনে করেন যে এই ব্যক্তিগুলোই শক্তির অধিকারী। আপনি প্রধানমন্ত্রীর উপর রাগান্বিত হয়ে থাকেন, কারণ আপনি তো জানেন না যে কে তাকে ব্যবহার করছে। তো তাদের সামনে এই পুতুলগুলো রয়েছে, যাদেরকে তারা ব্যবহার করে। যদি কোনো একজন তাদের কার্যসিদ্ধি না করে, তারা তাকে নির্বাচনে পরাজিত করিয়ে দেয়, তার স্থানে অন্য কাউকে নিয়ে আসে, আবার অন্য কাউকে